আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা দেখব ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর আরো একটি জব। আজকের জবটি হচ্ছে পারফর্ম অর্গানিক মার্কেটিং অন এক্স, যেটাকে আমরা টুইটার হিসাবেও জেনে থাকি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই জবটা কিরকম আসে সেটার একটা ডেমো। সো ডেমোতে একটা হচ্ছে সিনারিও থাকে। ধরেন সেখানে লেখা থাকলো মিস্টার লেনিন ইজ টুরিস্ট কোম্পানি ট্যুর ফরেবল। সে একটা কোম্পানির হচ্ছে মালিক। আহ, যেটার কোম্পানিটা হচ্ছে ট্যুরিজম বেসড কোম্পানি, যেটা বাংলাদেশে রয়েছে, এবং হিজ কোম্পানি প্রোভাইড সার্ভিস ফর পিপল হু ওয়ান্টস টু ভিজিট ওয়ান্ডার বেলজিয়াম ফ্রম বাংলাদেশ। মানে বেলজিয়াম যারা ঘুরতে যেতে চায় তাদের জন্য তারা একটা হচ্ছে হচ্ছে প্রোভাইড সার্ভিস প্রোভাইড করে। এবং মিস্টার লেলিন নিডস টু অর্গানিক মার্কেটিং হিজ কোম্পানি, তার জন্য কি একটা অর্গানিক মার্কেটিং দরকার। Now create a post-Fitch company 3 day 3 nights package or visit Belgium by targeting BD people. সো বিডি পিপলের জন্য হচ্ছে কি বলছে, একটা প্যাকেজ তৈরি করা আছে, এটা দিয়ে হচ্ছে করতে বলছে। সো আই থিঙ্ক আমরা হচ্ছে আমাদের সিনারিওটা বুঝতে পেরেছি। এরপরে আমাদের ওয়ার্কিং প্রসিডিওর যেমন থাকে সেরকমই আছে। সো আপনারা এগুলো পড়ে নিতে পারবেন। সো এটা নিয়ে সমস্যা। এখন আমরা জব স্পেসিফিকেশনে যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো দেখব। প্রথমে লগ ইন ইউর এক্স অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, আইডি অ্যান্ড পাসওয়ার্ড। সো আমাদেরকে এক্স অ্যাকাউন্ট লগ ইন করে নিতে বলছে। সো আমাদের অলরেডি লগ ইন করা আছে, সো প্রবলেম নাই। এরপর হচ্ছে ক্রিয়েট এ কন্টেন্ট ফর এনি ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম। আমাদেরকে একটা প্যাকেজ তৈরি করতে বলছে, মানে পোস্ট। ফলো দ্য আর্টিকেল, মানে ওই আর্টিকেলের বেস করে কোম্পানি নাম এবং অ্যাড্রেস দ্য ট্যুর প্যাকেজ করতে বলছে। ক্রিয়েট অপটিমাইজেশন ইমেজ, ইমেজকে অপটিমাইজেশন করতে বলছে। ইনসার্ট ইমেজ ইনটু দ্য পোস্ট, পোস্টের ভিতরে কি করতে বলছে, ইনসার্ট ইমেজ দিতে বলছে। এরপরে হাইলাইট প্রাইস, প্যাকেজ, প্লেস, কন্ট্যাক্ট নাম্বার এনিহোয়ার ইন দ্য পোস্ট ইমেজ, যে কোনো জায়গায় হচ্ছে হাইলাইট করতে বলছে প্রাইস, প্যাকেজ, প্লেস এবং কন্ট্যাক্ট নাম্বার। দেখেন এগুলো কিন্তু অবশ্যই করতে হবে, এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এটা হচ্ছে আমি কি করলাম, এটা হচ্ছে মার্ক করে দিলাম। এরপর হচ্ছে ইউজিং হ্যাশট্যাগ, কালেক্ট দ্য পাবলিশিং ইউআরএল, সেভ দ্য নোটপ্যাড, ক্রিয়েট ট্যুরিজম বেসড লিস্ট, অ্যাড 5 মেম্বার, অ্যাড ইউরসেলফ, শেয়ার ইউর পোস্ট অন দ্য লিস্ট। আমাদেরকে কি করতে বলছে, ট্যুরিজম বেসড একটা হচ্ছে লিস্ট তৈরি করতে বলছে। এখানে কি করতে বলছে, 5টা মেম্বার হচ্ছে অ্যাড করতে বলছে। এছাড়াও কি করতে বলছে, পোস্টটাকে সেই যে লিস্ট তৈরি করছে সেখানে কি করতে বলছে, শেয়ার করতে বলছে, এন্ড সাবমিট টু দা অ্যাসেসর, এবং অ্যাসেসরের কাছ থেকে সাবমিট করতে বলছে। সো আমাদের এখানে লাগবে পার্সোনাল অ্যাকাউন্ট, ক্যানভা। সো আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। সো আমরা চ্যাট জিপিটিতে যাই। সো চ্যাট জিপিটি যাওয়ার পরে সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনারা প্রথমে কি করবেন, এই যে আমাদের যে সিনারিওটা আছে এইটা চ্যাট জিপিটি কে দিয়ে দিবেন। এটা কোথায় দিবেন, এটা চ্যাট জিপিটি কে দিয়ে দিবেন। চ্যাটজিপিটি কে দেওয়ার ফলে চ্যাটজিপিটি বুঝতে পারবে যে আসলে আপনি কি চাচ্ছেন। সো চ্যাটজিপিটি কে এটাকে আমরা পেস্ট করে দিলাম। এরপর জাস্ট চ্যাটজিপিটি কে বলবো যে আমাদের কি লাগবে, টুইটারের জন্য একটা পোস্ট লাগবে যেখানে হাইলাইট, প্রাইস, প্যাকেজ এবং কন্টাক্ট নাম্বার এনিহোয়ার থাকবে। সো আমি এটা বলে দিচ্ছি। সো আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টুইটার, মানে চ্যাটজিপিটি কে বলে দিতে হবে যে এক্স এর জন্য একটা পোস্ট ক্রিয়েট করো। বাট টুইটারের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের বা এক্স এর ক্ষেত্রে আমাদের একটা ওয়ার্ড লিমিটেশন আছে, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করি। সো আমাদের ক্যারেক্টার বা ওয়ার্ড লিমিট আমরা হচ্ছে টুইটারের ক্ষেত্রে এক্স এ এক্স বা টুইটার যেটাই লিখি, টুইটার পোস্ট ওয়ার্ড ওয়ার্ড লিমিট যখন আমরা লিখে দিলাম তখন দেখেন আমাদেরকে কত ওয়ার্ড লিখছে। দেখেন 280 ক্যারেক্টার, 280 ক্যারেক্টারের মধ্যে লিখতে বলছে। সো আমি একটু লিখি টুইটার ফ্রি অ্যাকাউন্ট, টুইটার ফ্রি অ্যাকাউন্ট পোস্ট অর্ড লিমিট 280 ক্যারেক্টার। সো আমি তাকে বলে দেবো যে মাস্ট বি 280 ক্যারেক্টারের মধ্যে তাকে লিখতে হবে, কি লিখতে হবে, 280 ক্যারেক্টার। সো অনেক সময় দেখা যায় যে ক্রিয়েট করো 280 ক্যারেক্টারের মধ্যে, আমি এটা লিখে দিলাম যে এক্স এর জন্য একটা পোস্ট ক্রিয়েট করো 280 ক্যারেক্টারের মধ্যে
এবং আমাদের যে জিনিসগুলো উল্লেখ থাকতে হবে সেটা হচ্ছে যে হাইলাইট, প্রাইস, প্যাকেজ, প্লেস এন্ড কি কন্টাক্ট নাম্বার, এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তো আমি এটা লিখে দিলাম। এছাড়াও আরো কিছু জিনিস লেখা থাকতে হবে, সেটা হচ্ছে যে আমরা একটু দেখি আরো কিছু আছে কিনা। যে আর্টিকেল, কোম্পানি নেম, ট্যুর প্যাকেজ, আচ্ছা এটাও কিন্তু আমাদের থাকতে হবে। সো কোম্পানি নেম, ট্যুর প্যাকেজ এটাও আমরা হচ্ছে লিখে দিব কমা দিয়ে দিয়ে। কোম্পানি নেম এন্ড ট্যুর প্যাকেজ। এরপরে দেখি আমাদের এইখানে আর কি কি আছে। ইউজিং হ্যাশট্যাগ, আচ্ছা এখানে আমরা বলে দিই যে হচ্ছে আমাদের কি করতে হবে, ইউজিং হ্যাশট্যাগও কিন্তু ব্যবহার করতে হবে। সো এটা বলে দিচ্ছি যে ইউজিং হ্যাশট্যাগ, ইউজিং হ্যাশট্যাগ, ওকে। এরপর আমরা জাস্ট একটা পেস্ট করে দিব, আর আমাদের এখানে তেমন কিছু নাই, জাস্ট হ্যাশট্যাগটা আছে। সো এটা হচ্ছে আমরা একটু মার্ক করে দেই, আমরা হচ্ছে মার্ক করে দিই। এছাড়াও আমাদের কোম্পানি নেম এবং এরএস ট্যুর প্যাকেজ, ওকে ডান। এখন দেখেন আমাদের জন্য পোস্টার কিন্তু রেডি করে ফেলছে একদম ইজিলি। সো এখন এই পোস্টারটাকে আমরা জাস্ট এটাকে কি করব, এটা জাস্ট নিয়ে যাওয়ার পরে টুইটারে আমরা নিয়ে যাব। টুইটারে নিয়ে যাওয়ার পরে টুইটারে নিয়ে যাই, টুইটারে নিয়ে গেলে এখন আমাদের পোস্টটা কোথা থেকে করব, পোস্টটা হচ্ছে আমরা করব হচ্ছে আমাদের হোম বাটনে চলে যাই, হোমে চলে যাই। এরপর হোম থেকে হচ্ছে এই যে এখান থেকে আমরা কি পোস্ট করতে পারবো। সো আমাদের পোস্টটা রেডি। এখন আমাদের দেখেন ক্যারেক্টার একদম ঠিক আছে, দেখছেন আরো 4টা ক্যারেক্টার দেওয়া যাবে। সো আমাদের পোস্ট একদম রেডি আছে। সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পোস্টার বানাতে হবে। পোস্টার আমরা কিভাবে বানাবো, সো পোস্টার বানানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আইডিওগ্রামে যাইতে হবে। আইডিওগ্রামের জন্য আমরা এখানে জাস্ট এখানে একটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে যে রাইট রাইট এ prompt for পিকচার অর ইমেজ, যে কোনো একটা লিখতে পারেন, পিকচার অর ইমেজ। রাইট এ prompt for picture, বা এরকম লিখতে পারেন যে পিকচারের জন্য বা প্রম্পট, আমাদের একটা প্রম্পট লাগবে। রাইট এ প্রম্পট ফর আইডিওগ্রাম পিকচার, বা আইডিওগ্রাম পিকচার, মানে আইডিওগ্রামে আমরা পিকচারটা জেনারেট করব। সো এটার জন্য আমাদের আসলে প্রম্পট লাগবে। সো ওকে বললেই ও জাস্ট রাইট এ প্রম্পট লিখে দিবে। তো দেখেন কত সুন্দর একটা প্রম্পট লিখে দিছে। সো আমরা এটাকে নিয়ে যাওয়ার পরে জাস্ট কি করব, আইডিওগ্রামে চলে যাব, আইডিওগ্রামে চলে যাই, আইডিওগ্রামে চলে যাই। তো আমরা যখন আইডিওগ্রামে গেলাম, তো আপনারা জাস্ট গুগলে যেয়ে সার্চ দিবেন যে আইডিওগ্রাম, আইডিওগ্রাম লিখে সার্চ দিবেন, আইডিওগ্রাম লিখে সার্চ দিলে এরকম আইডিওগ্রাম চলে আসবে। আইডিওগ্রাম চলে আসলে আপনারা জাস্ট এটাকে গুগল উইথ লগ ইন করে নেবেন, গুগল উইথ কন্টিনিউ করে লগ ইন করে নেবেন। এটা হচ্ছে দেখেন আমার যদিও এটা ফ্রি, সো আমার এখানে 0 ক্রেডিট চলে আসছে। সো আমি এটারে হচ্ছে লগ আউট করে নিয়ে অন্য একটা জিমেল দিয়ে হচ্ছে আমি এটাকে এখন লগ আউট করবো। আচ্ছা সাইন ইন, গুগল উইথ কন্টিনিউ, আমি অন্য একটা জিমেল দিয়ে করে নিই, কারণ যেটাতে ক্রেডিট না থাকবে সো আপনি অন্য একটা জিমেল দিয়ে করে নেবেন। সো এটাতে 20টার মতো ক্রেডিট থাকে, আপনার 5-6 দিন ইউজ করতে পারবেন। 5-6 দিন পরে এটা আবার রিফিল হয়ে যায়। সো দেখেন আমাদের এখানে আমরা প্রথমে সেট আপ করে নিচ্ছি, সেট আপটা করা হয়ে যাচ্ছে। সো একদম পোস্ট গুলো করা একদম ইজি, জাস্ট আপনি জাস্ট এরকম ভাবে সিলেক্ট করে জাস্ট যে কোনো একটা কিছু দিয়ে সেট আপ করে নেবেন, নো প্রবলেম। জাস্ট মি কন্টিনিউ, জাস্ট আদার বা একটা কিছু দিয়ে দিলেন, ওকে ডান। এবার হচ্ছে গেট স্টার্ট ফ্রি, দেখেন 20টা ক্রেডিট দিছে, 20টা ক্রেডিট দিছে। এই যে এখানে ক্রিয়েট মাই ফার্স্ট ইমেজ, নেক্সট একটা যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট করে দিবেন। এরপরে হচ্ছে ডান করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে এই যে এটাকে কপি করে জাস্ট এই প্রম্পটটা এখানে দিয়ে দিব। প্রম্পটটা এখানে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে একটা হচ্ছে সিলেক্ট করে দিব, অন ইস টু অন দিব। অন ইস টু অন দিলে সমস্যা নাই, অন ইস টু অন, বা হচ্ছে যেগুলো একটু লম্বা প্রকৃতির বা যে 10 বা 9 60 3 4 দিতে পারে, 3 4 অথবা 4 5, 3 4 4 5 অথবা হচ্ছে অন ইস টু অন, এই তিনটার যে কোনো একটা দিতে পারি। তো 4:4, 4:4 বা 3 4 4 5 এটা আপনি দিতে পারেন, বা অন অন বাই অনই দিয়ে দিলাম আমি, অন বাই অন হচ্ছে বেটার। সো আমি এটা দেওয়ার পরে জাস্ট এটাকে জাস্ট দিলাম। এখন দেখেন আমার মাই ইমেজে যাওয়ার পরে দেখেন আমার অটোমেটিকলি সুন্দর মতো সে হচ্ছে কিছু ইমেজ জেনারেট করে দিবে। সেখান থেকে আমি জাস্ট একটা ইমেজ নিব, ইমেজ নিয়ে জাস্ট আপলোড করে দিব। জাস্ট একটু টাইম নিবে, টাইম নিলে একটু পরে হচ্ছে দেখেন সে
অনেক সুন্দর হচ্ছে করে দিছে। সো দেখেন যে এটার ভিতরে আপনার হচ্ছে সবকিছু দেওয়া আছে। দেখেন এটার ভিতরে ট্যুরেবল দেওয়া আছে, 3 ডে 3 নাইট দেওয়া আছে, আবার হোটেল ব্রেকফাস্ট সবকিছু দেওয়া আছে। সো আমরা কিন্তু এটাই নিতে পারি। এটার ভিতরে ওটা দেওয়া আছে ট্যুরেবল। সো আমার কাছে সবথেকে এটার ভিতর ট্যুরেবল মানে হচ্ছে আমাদের কোম্পানির নাম নাই। এটাও দেওয়া যাইতে পারে। সো আমার কাছে ১ম টা বেস্ট লাগছে। সো আমি হচ্ছে ১ম টাই দিয়ে দিচ্ছি। এটা ডাউনলোড করে নিচ্ছি। সো ডাউনলোড করা শেষ। এখন জাস্ট আমাদের এখানে আসেন। এখানে আসার পরে পিকচার আপলোড করব। দেখেন ডাউনলোডস, ওকে, আপলোড, ওকে দ্যাটস ইট। দেখেন আমাদের এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখন কি করতে পারি? এখন হচ্ছে পোস্ট করে দিব জাস্ট। আমাদের আর কোনো কাজ নাই। এটা হচ্ছে কি আমরা পোস্ট করে দিব। ওকে, ডান। আমাদের কি পোস্ট হয়ে গেছে? খুবই ভালো কথা। পোস্ট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লিস্ট তৈরি করতে হবে। লিস্ট তৈরি করার জন্য আমাদের যে কোথায় যেতে হবে? দেখেন আমরা আমাদের জবে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা কোনগুলা হচ্ছে ফিল আপ করছি। সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট অপটিমাইজেশন ইমেজ হয়ে গেছে, ইনসার্ট ইমেজ এন্ড দ্য পোস্ট হয়ে গেছে, হাইলাইট পার প্রাইস প্যাকেজ এগুলো করে দিছি, ইউজিং হ্যাশট্যাগ দিয়ে দিছি, কালেক্ট দ্য পাবলিশিং ইউআরএল। সো আমাদের পাবলিশিং ইউআরএল হচ্ছে আমরা হচ্ছে প্রোফাইলে যাব, এই যে এখানে যাব, এখানে যাওয়ার পরে এই যে নিচে আছে না, এখান থেকে হচ্ছে থ্রি ডটে যাব, থ্রি ডটে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমরা হচ্ছে এনেবল পোস্ট ভিউ অ্যাক্টিভিটি, আচ্ছা একটু দাঁড়ান, add remove change who can replay view activities view post, আচ্ছা এটা দিলে, সরি এটা এটা ঝামেলা। আচ্ছা এই যে নিচে ভুলে গেছে, এই যে এখানে দেখেন নিচে শেয়ারের অপশন আছে, শেয়ার থেকে যে কপি লিংক, এটা হচ্ছে আমাদের পোস্ট, এটা হচ্ছে আমাদের নোটপ্যাডের মধ্যে রাখতে হবে, সবাই আমরা জানি নোটপ্যাডে হচ্ছে আমরা এটা রাখবো। সো আমরা এখন লিস্ট তৈরি করে চলেন। এই যে লিস্ট আছে না, লিস্টে যাবেন, লিস্টে যাওয়ার পরে এই যে প্লাস আইকনে যাওয়ার পরে এই যে নিউ লিস্ট, এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে আমাদের কি টাইপের লিস্ট তৈরি করতে বলছিল বলেন তো? আমাদের হচ্ছে এখানে লিখে দিছে যে ট্যুরিজম বেসড লিস্ট হচ্ছে তৈরি করতে বলছে। তো ট্যুরিজম বেসড লিস্ট হচ্ছে ধরেন আমি হচ্ছে এখানে হচ্ছে ট্যুরিজম লিখলাম, সাথে হচ্ছে আমাদের এখানে লিখে দিলাম হচ্ছে বেলজিয়াম। আমাদের যেহেতু বেলজিয়াম ট্যুরিজম, সো হচ্ছে বেলজিয়াম ট্যুরিজম নামে একটা হচ্ছে কি আমরা গ্রুপ খুলে ফেলি। সো এটা দেওয়ার পরে জাস্ট নেক্সট করে দিবেন, নেক্সট করার পরে ডান। এরপরে এখানে আমরা হচ্ছে অ্যাড করব হচ্ছে পিপুলকে অ্যাড করতে হবে। সো যে কোনো একটা নাম দেবেন, যে কোনো একটা, ধরেন আমি দিলাম অ্যান্ডি, অ্যান্ডি দিলাম, ঠিক আছে? অ্যান্ডি নামের যে কোনো কয়েকজন, যেগুলো হচ্ছে টিক দেওয়া নাই এগুলো আপনি অ্যাড করবেন জাস্ট। এই দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমার মোটামুটি পাঁচটা অ্যাড হয়ে গেছে। সো আচ্ছা আর একটা অ্যাড করতে হবে, তাহলে আপনি অন্য একটা নাম দিয়ে সার্চ দেন, ধরেন স্মিথ লিখে দিলাম, স্মিথ লিখলে ধরেন এখানে হচ্ছে এখানে আমাদের পাঁচটা মেম্বার হয়ে গেছে, দেখছেন? তো এটা হচ্ছে ডান করে দিই। সো এই তো আমাদের ট্যুরিজম বেসড লিস্ট হয়ে গেছে, বেলজিয়াম ট্যুরিজম আমরা যেটা মাত্র তৈরি করছি। সো 5 মেম্বার। সো এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে আমাদের এই পোস্টটাকে শেয়ার করে দিব। এটা করার জন্য আমাদের প্রথমে কোথায় যেতে হবে? প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যে এটা ক্লিক করলে প্রোফাইলে যাওয়ার পরে আমরা হচ্ছে এই থ্রি ডট থেকে এই দেখেন অ্যাড এন্ড রিমুভ ফ্রম লিস্ট, অ্যাড এন্ড রিমুভ লিস্টে যাওয়ার পরে জাস্ট এখান থেকে যে বেলজিয়াম মাত্র যেটা তৈরি করছি, বেলজিয়াম এন্ড টুরিস্ট লিস্ট, এটার উপর জাস্ট একটা টিক দিলে ডান সাইডে হচ্ছে টিক চলে আসবে, এটার উপর জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনি জাস্ট একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে আপনি হচ্ছে ওই জায়গায় দেখতে পারবেন। সো আমরা লিস্টে যাব কোথায়? থ্রি ডটে যাওয়ার পরে লিস্টে যাব, লিস্টে যাওয়ার পরে এই যে এখানে আপনার ইওর লিস্ট যতগুলো লিস্ট বানিয়েছেন সবগুলো এখানে দেখা যাবে। তো এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন একটু ওয়েট করেন, একটু পরে আসবে এটা, একটু পরে আসে, 2-3 মিনিট পরে আসে। সো এটা ভয়ের কিছু নাই। সো জাস্ট একটু ওয়েট করবেন এবং হচ্ছে জাস্ট রিলোড দিবেন, দেখবেন এখানে চলে আসছে। আপনি এখান থেকে অ্যাড করলে দেখছেন এই যে চলে আসছে। সো আমাদের কিন্তু কাজ শেষ। সো ট্যুরিজম বেসড হচ্ছে আমরা ভিউ বানায় ফেলছি। সো বাট এখানে দেখেন 6 মেম্বার হয়ে গেছে। সো বাই এনি চান্স যদি স্যার বলে, কারণ এটা হচ্ছে আপনি একজন মেম্বার আছেন, এটা দিয়ে 6 জন মেম্বার আছে। সো স্যার যদি বলে যে আচ্ছা এই যে এখানে 6 জন মেম্বার হয়েছে, এটা 5 জন বানায় ফেলো, যদি ওখানে লিস্ট দেওয়া থাকে। সো আপনি এখানে বলবেন যে এডিট লিস্টে যাবেন, এডিট লিস্টে যাওয়ার পরে এই যে ম্যানেজ মেম্বারে যাবেন, ম্যানেজ মেম্বারে যাওয়ার পরে এখান থেকে চাইলে আপনি যে রিমুভ করে দিতে পারবেন একজনকে, চাইলে একজনকে রিমুভ করে দিতে পারবেন। আবার হচ্ছে সাজেস্টে যাওয়ার পরে যে কোনো কাউকে কি করতে পারবেন, চাইলে এখানে কি অ্যাডও করে দিতে পারবেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাড করবেন, কিভাবে রিমুভ করবেন। সো এখান থেকে আপনারা চাইলে হচ্ছে সবাইকে রিমুভও করে দিতে পারেন।
সো এইভাবে হচ্ছে আপনারা এই জবটা কমপ্লিট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে যতগুলো রিকোয়ারমেন্ট ছিল আমরা সবগুলো হচ্ছে কি ফিল আপ করেছি এবং কিভাবে আপনি লিস্টে যাবেন আবার পোস্টে যাবেন। সো এইটুকুই এখানে কাজ ছিল। সো আশা করি আপনারা জবটা এখন পারবেন।